হ্যালো এভরিওয়ান, আমরা এই কোর্সে শিখব কীভাবে আপনি এক্সপোর্ট করার জন্য একটি প্রোডাক্ট চুজ করবেন এবং ওই প্রোডাক্টটি কীভাবে আপনি এক্সপোর্ট করবেন, কোন কান্ট্রিসে এক্সপোর্ট করবেন তা বের করবেন। সো আমাদের লেসেন্সটি হলো আজকে হাউ টু চুজ এ প্রোডাক্ট টু এক্সপোর্ট অ্যান্ড হুইচ কান্ট্রি টু এক্সপোর্ট। সো আমরা দেখি একটি প্রোডাক্টের কী কী বেসিক ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে যেটি দিয়ে আপনি বের করতে পারবেন ওই প্রোডাক্টটি এক্সপোর্টযোগ্য ফ্রম দি বাংলাদেশ পার্সপেক্টিভ। সো আমরা যখন দেখি, আমরা প্রথমে দেখব হচ্ছে ওই প্রোডাক্টের ডিমান্ড আছে নাকি ইন্টারন্যাশনাল মার্কেটে, আর আমরা ওই প্রোডাক্টটি লোকালি আমরা এফেক্টিভলি এবং গুড কোয়ালিটি উইথ কম্পিটিটিভ প্রাইসে আমরা বানাতে পারি নাকি। প্রথম হলো ডিমান্ড, সেকেন্ড হলো র মেটেরিয়ালস অ্যাভেলেবেল নাকি আমাদের বাংলাদেশি মার্কেটে, থার্ডটি হলো স্কিল লেবার ফোর্স, আমাদের ওই প্রোডাক্টটি বানানোর জন্য স্কিল লেবার ফোর্স আছে নাকি যেটা দিয়ে যেই মানুষগুলো ওই প্রোডাক্টটি বানাতে পারবে। ফোর্থ হলো আমাদের পার্সোনালি আমি যে এক্সপোর্ট করব আমি পার্সোনালি কতটুকু এফেক্টিভ ওই প্রোডাক্টটি বানানোর জন্য। ফর এক্সাম্পল, আমি রেগুলারলি এক্সপোর্ট করছি, আমি আমার নিজের এক্সাম্পল দিই, আমি এক্সপোর্ট করছি প্লাস্টিক গ্র্যানিউলস। আমরা যদি দেখি এই ক্যাপগুলো ইটস এ ওয়েস্ট ম্যাটেরিয়াল। আমি বর্তমানে যেটা এক্সপোর্ট করছি এই ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো আমি মেল্ট করে রিসাইকেল করে তারপর এগুলো আবার গ্র্যানিউলস বানাই, ছোটো ছোটো দানা বানাই। দানাগুলো দানাগুলো বানানোর পরে আমি বাংলাদেশ থেকে চায়নাতে এক্সপোর্ট করছি। আপনারা অবাক হয়ে যাবেন যে আমি চায়নাতে কীভাবে এক্সপোর্ট করছি। অফকোর্স চায়নাতে এই প্রোডাক্টগুলো অনেক ডিমান্ড আছে, এগুলো লোকালি চায়নাতে বানাতে দেয় না। সো বাংলাদেশ থেকে আমরা এই প্রোডাক্টগুলো রিসাইকেল করি, এগুলো ওয়েস্ট প্রোডাক্ট, আপনি রাস্তায় এগুলো ফেলে দেওয়ার জিনিস, এগুলো আমরা কালেক্ট করি। সবগুলো কালেক্ট করার পরে আমরা ওই ভেন্ডার্সদেরকে নিই আমাদের ফ্যাক্টরিতে গিয়ে আমরা এগুলো গলাই, মেল্ট করি, এগুলো আবার ক্লিন করি। রাদার আমি একটু ডিটেল বলছি, ক্লিন করার পরে এগুলো আবার মেল্ট করে আমরা আবার ছোটো করে আমি দানা বানাই, প্লাস্টিকের দানা বানাই, LLDP দানা বানাই। ওই দানাগুলো আমরা এক্সপোর্ট করি, ওগুলো আবার চায়নাতে গিয়ে ফিনিশ প্রোডাক্ট হয়, যে আপনার সেফটি নেট হয়, অনেক ধরনের মেটেরিয়াল হয়। সো এই প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে আমরা চায়নাতে এক্সপোর্ট করছি, চায়নাতে। সো কেন বলছি এটা, দেয়ার ইজ এ ডিমান্ড ইন দ্য মার্কেট। আপনার চায়নাতে ডেফিনেটলি ডিমান্ড আছে, আর বাংলাদেশে আমরা এটি লো প্রাইসে অনেক কম্পিটিটিভলি বানাতে পারছি, আর উই হ্যাভ দ্য স্কিল লেবার ফোর্স বাংলাদেশে যারা কিনা এগুলো বানাচ্ছে। সো আমি প্রথম যে বেসিক ক্যারেক্টারিস্টিকগুলো বলছি ওগুলো আপনাদেরকে শেয়ার করছি। নাও লেটস গো উইথ দ্য আদার থিংস। আমরা তো এই জিনিসগুলো বলছি, বাট এটার পেছনে ব্যাকআপটা কি, যে এই প্রোডাক্টের ডিমান্ড আছে, এটা আমি বানাতে পারি। সো এটা ডেফিনেটলি এটার ব্যাকআপ নাম্বার অ্যানালাইসিস। নাম্বারস অ্যাকচুয়ালি আপনাকে দেখাবে আসলে যে এই প্রোডাক্টটির ডিমান্ড আছে ইন্টারন্যাশনাল মার্কেটে। আপনি জাস্ট বলতে পারেন, আমি জাস্ট আপনাকে বলতে পারি না যে এই পেন্সিলটার ডিমান্ড আছে মালয়েশিয়াতে। কীভাবে আমার এই পয়েন্টের ব্যাকআপটা কি, আপনাকে যদি আমি ফিগার্সও দেখাতে পারি, দেখেন এই পেন্সিলটা মালয়েশিয়াতে এত এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে, বা বাংলাদেশ থেকে এত ডলার এক্সপোর্ট হচ্ছে, তখন আপনি আমাকে বিলিভ করবেন যে ডেফিনেটলি এই পেন্সিলটা যদি আমি বাংলাদেশে বানাই, অন্যরাও অনেকগুলো এক্সপোর্ট করছে, ডেফিনেটলি আমি এক্সপোর্ট করতে। সো এই জিনিসটা আপনি কীভাবে বের করবেন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ আপনার পয়েন্টটাকে ব্যাকড বাই দ্য নাম্বারস, যে নাম্বারসগুলো আপনি পাবেন। সো আমি এই টেকনিক্সটা অ্যাকচুয়ালি এই ভেরি টেকনিকটা আপনাকে শেখাবো যে কীভাবে আপনি নাম্বার অ্যানালাইসিস করবেন যে এই প্রোডাক্টটির ডিমান্ড আছে। সো ফার্স্ট পয়েন্টে আমি আপনাকে শেয়ার করেছিলাম বেসিক ক্যারেক্টারিস্টিক একটা প্রোডাক্টটি কী হতে পারে, দেখাইলাম, আমি এক্সাম্পল দিলাম যে আমি এক্সপোর্ট করি, যে প্লাস্টিকের দানা এক্সপোর্ট করি। সেকেন্ড পয়েন্টে আমি বলি আপনাদেরকে নাম্বার অ্যানালাইসিস কীভাবে করবেন এই প্রোডাক্টের। সো ইপিভির ওয়েব পোর্টাল আছে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর একটা ওয়েব পোর্টাল আছে, যেখানে আপনার ইয়ারলি ওয়াইজ মান্থ ওয়াইজ ইয়ার ওয়াইজ আপনার সব ডাটা দেওয়া থাকে আমাদের বাংলাদেশ থেকে কী কী জিনিস এক্সপোর্ট হচ্ছে। আপনাদেরকে আমি এটির লিঙ্ক শেয়ার করে দিব আমার এই ক্লাসের PDF ফাইলে, তখন আপনি পেয়ে যাবেন। সো নাও লেটস গো। ইয়ার ওয়াইজ কী ডাটা দেওয়া থাকে, অনেক ধরনের ডাটা দেওয়া থাকে। কান্ট্রি ওয়াইজ ডাটা দেওয়া থাকে, কান্ট্রি ওয়াইজ আপনি কোন কান্ট্রিতে, বাংলাদেশে থেকে কোন কান্ট্রিতে আপনার কী কী জিনিস এক্সপোর্ট হচ্ছে, বাংলাদেশ থেকে কোন কান্ট্রিতে, ফর এক্সাম্পল চায়না, মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, কী কী জিনিস দুবাই মানে কি UAE। সো কী কী জিনিসগুলো এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে, ওইটা কান্ট্রি ওয়াইজ আপনি পাবেন। তারপর হলো প্রোডাক্ট ওয়াইজ পাবেন, কী কী প্রোডাক্ট কোন দেশে আপনি এক্সপোর্ট হচ্ছে। রিজন ওয়াইজ পাবেন, আপনার এশিয়ান রিজিয়নে, আফ্রিকান রিজিয়নে, ইউরোপিয়ান রিজিয়নে কী কী প্রোডাক্ট এক্সপোর্ট, এই সবগুলো ডাটা
আমার এই লিঙ্কের থ্রু দিয়ে পাবেন। আপনি ডাউনলোড করবেন এবং অ্যানালাইসিস করবেন। আমি যদি দেখাই আমি যেটা এক্সপোর্ট করছি, আমারটা হলো পিপিই, আপনার আর একটু ডিটেল যদি বলি এলএলডিপি। সো এইটির আমি যদি দেখি, আমি জাস্ট আপনাদেরকে যদি শেয়ার করি যে আমি যদি দেখি এইচএস কোড, আপনাদের সাথে আগের ক্লাসে বলেছিলাম এইচএস কোড নিয়ে। তো ডেফিনেটলি আপনি এইচএস কোড অনুযায়ী আপনার সবগুলো ডাটা দেওয়া আছে, আপনার যে লিঙ্কটা বলেছি আপনাকে এক্সপোর্ট ডাটাতে পাবেন, ওগুলো সবগুলো কীভাবে আপনি আপনার প্রোডাক্টের ডিমান্ড আছে নাকি বের করতে পারবেন বাই দ্য এইচএস কোড, নট বাই দ্য নেম। সো তাই আমি আগের ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম হোয়াট ইজ এইচএস কোড। প্রত্যেকটা প্রোডাক্টে ইউনিক এইচএস কোড আছে। সো এইচএস কোড দিয়ে অ্যাকচুয়ালি আপনি বের করতে পারবেন আপনার প্রোডাক্টের কোন প্রোডাক্টগুলো কোথায় এক্সপোর্ট হচ্ছে। সো কী কী প্রসেস আপনি ফলো করবেন? প্রথম হলো আপনি যে প্রোডাক্টটি এক্সপোর্ট করতে চাচ্ছেন তা প্রথমে বের করবেন, তারপর ওটার এইচএস কোডটি বের করবেন। এইচএস কোড কীভাবে বের করবেন? আপনি গুগল করতে পারবেন এইচএস কোড অফ মাই প্রোডাক্ট, আমি এলএলডিবি রেসিন দিলাম, বা আপনি আরেকটা ফ্যামিলিয়ার প্রোডাক্ট বলি এইচএস কোড অফ লেদার ব্যাগস। সো আপনি একটা এইচএস কোড পেয়ে গেলেন 8 ডিজিটের। এইচএস কোড পাওয়ার পরে তখন আপনি এগুলো ডাউনলোড করলেন, আপনাকে যে লিঙ্কটা প্রোভাইড করব আপনার ইপিভি এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর যে লিঙ্ক, ওইটা থেকে আপনি সবগুলো ফাইল পাবেন, ইয়ারলি ওয়াইজ ফাইল পাবেন। আমি জাস্ট একটু জাস্ট দেখাই আপনাদেরকে। আপনি মান্থ ওয়াইজ শিট পাবেন, ডিটেলস এক্সপোর্ট পাবেন, আপনার কান্ট্রি ওয়াইজ এক্সপোর্ট পাবেন, প্রোডাক্ট ওয়াইজ এক্সপোর্ট পাবেন, রিজন ওয়াইজ এক্সপোর্ট পাবেন, ইয়ার ওয়াইজ পাবেন আপনি। সো তারপর ওগুলো ডাউনলোড করে আপনি এইচএস কোড, যে প্রোডাক্টের আপনি এইচএস কোডটা পাচ্ছেন ওইটার আপনি কপি, আপনি ফাইন দিয়ে কন্ট্রোল এফ দিয়ে আপনি বের করতে পারবেন অ্যাকচুয়ালি কীভাবে আপনার প্রোডাক্টের আপনার প্রোডাক্টটি কোন কান্ট্রিতে এক্সপোর্ট হচ্ছে। ফর এক্সাম্পল আমি যখন আমারটা দেখছি, আমি এইচএস করে আমি জাস্ট আমার ল্যাপটপে যদি এখন দেখি, আমি দেখতে পাচ্ছি আমার প্রোডাক্টটি চায়নাতে এক্সপোর্ট হচ্ছে। সো ডেফিনেটলি সো আমাদের রিসাইকেল প্লাস্টিক পলিমার, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এটা রিসাইকেল, এটা ওয়েস্ট প্রোডাক্ট, এটাকে রিসাইকেল করা হয়েছে। এটার কোথায় ডিমান্ড আছে আমি যদি দেখি আমার এই অ্যানালাইসিসে, আমি দেখতে পাচ্ছি চায়নাতে আপনার এক্সপোর্ট হচ্ছে, বিশাল অঙ্কের একটা এক্সপোর্ট হচ্ছে। ফর এক্সাম্পল লেদার ব্যাগস, আপনি যদি লেদার ব্যাগের এইচএস কোড দিয়ে আপনি যদি দেখেন এই ডাটাগুলোতে, আপনি দেখবেন লেদার ব্যাগসে কোন দেশগুলোতে এক্সপোর্ট হচ্ছে। আপনাকে শেয়ার করেছিলাম কান্ট্রি ওয়াইজ এক্সপোর্ট আছে, প্রোডাক্ট ওয়াইজ এক্সপোর্ট আছে, রিজন ওয়াইজ এক্সপোর্ট আছে। সো আপনি অ্যাকচুয়ালি বের করতে পারবেন এই প্রোডাক্টটির কোন দেশে এক্সপোর্ট হচ্ছে। সো সিম্পল অ্যাজ দ্যাট। সো নাম্বারস উইল অ্যাকচুয়ালি ডিটারমাইন যে আপনি কোন প্রোডাক্টটি চুজ করবেন এবং কোন দেশে এক্সপোর্ট করবেন। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ডিসাইড। প্রথমে তো আপনি ডিসিশন নিতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কোন প্রোডাক্টটি চুজ করবেন এবং এক্সপোর্ট করবেন এবং কোন দেশে এক্সপোর্ট করবেন। একটা প্রোডাক্টের আপনার মালয়েশিয়াতে পাঠাতে পারবেন, বাট ওটার ডিমান্ড সম্ভবত দুবাইতে, ইউএইতে না থাকতে পারে, বা সৌদি আরবে না থাকতে পারে। সো ইউ হ্যাভ টু নো অ্যাকচুয়ালি। বা ফর এক্সাম্পল আমি আমার প্রোডাক্টটি চায়নাতে এক্সপোর্ট করছি, এটা সম্ভবত অন্য দেশগুলোতে এক্সপোর্ট করলে আমার কোনো ডিমান্ড নেই। ফর এক্সাম্পল ইউরোপ কান্ট্রিতে হতে পারে এটার কোনো ডিমান্ড নেই, বাট আমি ডিমান্ড পাচ্ছি কোথায়? চায়নাতে। আমি বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি চায়নাতে এক্সপোর্ট করছি, ইম্পোর্ট করছি না, রাদার এক্সপোর্ট করছি বাংলাদেশ থেকে চায়না, বিকজ দেয়ার ইজ এ ডিমান্ড অফ দি প্রোডাক্ট ইন চাইনিজ মার্কেট। সো আপনাদেরকে শেয়ার করেছি, আপনাদেরকে লিঙ্কও প্রোভাইড করে দেবো এটার সাথে, কীভাবে আপনি বের করতে পারবেন। দিস ইজ দ্য থিং, দ্য নাম্বার অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, রাদার দেন আপনি চিন্তা করবেন যে এটার এক্সপোর্ট হবে, এটা খুব ভালো বানাচ্ছি আমি, তো এটা এক্সপোর্ট হবে। দ্যাটস নট দ্য থিং। ইউ ফলো দ্য নাম্বারস সো দ্যাট আপনি নাম্বারসগুলো ডিটারমাইন করে দেবে কীভাবে এক্সপোর্ট। আমি এটাকে এমফাসাইজ করছি বিকজ নাম্বারস অ্যাকচুয়ালি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মেক এ লজিক্যাল ডিসিশন, অথেন্টিক ডিসিশন অ্যান্ড লজিক্যাল ডিসিশন যে এই প্রোডাক্টটা আমি এই কান্ট্রিতে এক্সপোর্ট করবো, সো দ্যাট আপনি নিজেই অথেন্টিসিটি পাবেন। নেক্সট কীভাবে আমরা বের করবো যে কোন প্রোডাক্টগুলো চুজ করবো? আমরা ইপিপি অফিসে যেতে পারি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ওরা অনেক সাপোর্ট করে। আমি ওদের অ্যাড্রেসটা দিয়ে দিব। সো ওদের ট্রেড ইনফরমেশন সেন্টার, ওদের একটা ইনফরমেশন সেন্টার আছে যেখানে আপনাকে ডেফিনেটলি সাপোর্ট দেবে। আপনি আপনার প্রোডাক্টগুলো নিয়ে আপনার হয়তো প্রসপেক্টিভ বলেন, ওরা ডেফিনেটলি আপনাকে সাপোর্ট দেবে। আমি ওদের অ্যাড্রেসও আপনাকে প্রোভাইড করবো এই কোর্সের পিডিএফে। তারপর প্রত্যেকটা প্রোডাক্টের একটি অ্যাসোসিয়েশন থাকে, প্রোডাক্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। সো প্রত্যেকটা আপনার লেদারের একটা অ্যাসোসিয়েশন আছে, গার্মেন্টসের একটা অ্যাসোসিয়েশন আছে, আমার প্রোডাক্ট যেটা আমি প্লাস্টিক দানা ওটার একটা অ্যাসোসিয়েশন, এভরি প্রোডাক্ট ভেজিটেবল অ্যান্ড ফ্রুটসের একটা অ্যাসোসিয়েশন আছে। প্রত্যেকটা প্রোডাক্টেরই একটি অ্যাসোসিয়েশন থাকে। ইউ ক্যান গো টু দ্য অ্যাসোসিয়েশনস। আপনি এটা কীভাবে পাবেন, কোন অ্যাসোসিয়েশন কোথায় আছে, কোন অ্যাড্রেসটা, আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো এই কোর্সের সাথে। প্রোডাক্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আপনি প্রোডাক্ট সেগমেন্ট অনুযায়ী ওদের আছে, আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবে, আপনারা এটা পেয়ে যাবেন। সো
আমি আরেকটু ডিটেলে যাই, আপনি এই অ্যাসোসিয়েশনে গিয়ে কী কী ইনফরমেশন ওদের থেকে চাইবেন। ডেফিনেটলি আপনি একটা অ্যাসোসিয়েশনে আছেন, ওখানে অনেক অনেক এক্সপার্ট লোক বসে আছে যারা আপনাকে ডেফিনেটলি সাপোর্ট করবে আপনার প্রোডাক্টগুলো এক্সপোর্ট করার জন্য। তো কী কী কোয়েশ্চেন্স করবেন আপনি, একটি হলো আপনি কীভাবে এক্সপোর্ট করবেন, ওদের ওই কান্ট্রিজের ভ্যাট অ্যান্ড ট্যাক্স কী। ফর এক্সাম্পল আপনি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করছেন, আপনার তো বাংলাদেশ থেকে তো জিরো ট্যাক্স, আপনার জিরো ভ্যাট, সরি আপনার বাংলাদেশ থেকে যখন এক্সপোর্ট করছেন তখন জিরো ভ্যাট, আপনার কোনো ভ্যাট দিতে হবে না। বাট ওই কান্ট্রি যেখানে ইম্পোর্ট করছে ডেফিনেটলি ওখানে ভ্যাট ট্যাক্স আছে। তো ওখানে কীরকম ভ্যাট ট্যাক্স আছে, বা আমরা কোনো প্রেফারেন্সিয়াল বেনিফিটস পাচ্ছি নাকি, আমাদের কোনো ট্রেড এগ্রিমেন্ট আছে নাকি। আমাদের বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো ট্রেড এগ্রিমেন্ট আছে। ফর এক্সাম্পল আমাদের জিএসপি আছে, আমাদের ইউরোপিয়ান কান্ট্রিজের সাথে জিএসপি আসবে, জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স। তাই আমাদের 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 প্রোডাক্টগুলো অনেক অনেক কম বা জিরো ভ্যাটে এন্টার করতে পারে ডিউটি ভ্যাট ট্যাক্সে। পাশাপাশি আমাদের সাফটা আছে, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, পাশাপাশি আপটা আছে, এশিয়ান প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টে, বা সিইও সার্টিফিকেট অফ অরিজিন ফ্যাসিলিটি। ফর এক্সাম্পল আমি যে প্লাস্টিকের দানাগুলো এক্সপোর্ট করছি বাংলাদেশ থেকে চায়নাতে, এগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি জিরো ভ্যাট। চায়না মার্কেটে ঢোকার জন্য যখন কাস্টমস ক্লিয়ারেন্স করে চায়নাতে, আমাদের প্রোডাক্টগুলো তো চায়নাতে যখন পৌঁছায় তখন তো কাস্টমস ক্লিয়ারেন্স হয়। কাস্টমস ক্লিয়ারেন্স হওয়ার পরে তখন না চায়না মার্কেটে ঢুকে, কিন্তু কাস্টমস ক্লিয়ারেন্সে জিরো ভ্যাট, বিকজ আমাদের চাইনিজদের সাথে ওরকম একটা এগ্রিমেন্ট আছে যে আমাদের অনেকগুলো প্রোডাক্ট 200 নাকি 300টা প্রোডাক্ট যদি বাংলাদেশে আমরা বাংলাদেশ থেকে যদি চায়নাতে এক্সপোর্ট করি আমাদের জিরো ভ্যাট দিতে হয়। সো এরকম কিছু বাংলাদেশের সাথে এগ্রিমেন্ট আছে যেগুলো ফ্যাসিলিটেট করে। সো এই ইনফরমেশনসগুলো আপনি প্রোডাক্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে জানতে পারবেন। ওদের কিছু কিছু প্রোডাক্টে বাংলাদেশ গভর্নমেন্ট ক্যাশ ইনসেন্টিভ দেয়, আপনি এক্সপোর্ট করবেন ওইটা ইনভয়েসে 10% বা 15% ক্যাশ ইনসেন্টিভ আপনার গভর্নমেন্টে আপনাকে হচ্ছে টাকা দেয়। আবার আপনি ধরেন $100 এক্সপোর্ট করছেন, আপনাকে $15 গভর্নমেন্ট, আপনার বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে টাকা দেবে, বিকজ ওই প্রোডাক্টগুলো আপনি এক্সপোর্ট করেছেন। তো এই জিনিসগুলো আপনি অ্যাসোসিয়েশনের সাথে কমিউনিকেট করে আপনি এই জিনিসগুলো জানবেন, এবং পাশাপাশি ওদের কন্ট্যাক্ট পার্সনের সাথে কমিউনিকেট করবেন। পাশাপাশি আপনি টোটাল কস্ট বের করবেন। পাশাপাশি আপনার আরেকটা, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, আমি কি বলছিলাম, এই টপিকটা ছিল কীভাবে আপনি প্রোডাক্ট চুজ করবেন এবং কোন কান্ট্রিজে চুজ করবেন। আরেকটা খুবই ইম্পর্টেন্ট, দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা আই ফিল অনেক মনে করে যে হবে না বা হয় না ওরকম। আপনার রিলেটিভস বা আপনার ফ্রেন্ডস, অনেক দেশে আপনার ফ্রেন্ডসরা আছে, রিলেটিভস আছে যারা থাকে ওখানে স্টে করতেছে, ওরা অ্যাকচুয়ালি আপনি যদি ওদের সাথে কমিউনিকেট করেন, ওরা ডেফিনেটলি আপনাকে একটা ওয়ে বের করে দেবে যেখানে হচ্ছে আপনি ওইটার আসলে ডিমান্ড আছে নাকি আপনি বের করতে পারবেন, ওই প্রোডাক্টের ডিমান্ড আছে নাকি। সো ফর এক্সাম্পল আমাদের এই প্লাস্টিকের দানার যে অর্ডারগুলো আমরা পাই চায়না থেকে, এটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আমি চায়নাতে ভিজিট করেছিলাম বেশ কিছুবার। তো ওখানে আমার ফ্রেন্ডস আছে চাইনিজ, সো ওরা অ্যাকচুয়ালি বলেছে দিস প্রোডাক্ট হ্যাজ এ হিউজ ডিমান্ড ইন চাইনিজ মার্কেট, তোমরা তো বানাতে পারো এই প্রোডাক্টটা, সো ওয়াই ডোন্ট ইউ মেক ইট অ্যান্ড এক্সপোর্ট। সো অ্যাকচুয়ালি ওরকম প্রসেসে আমরা এই অর্ডারগুলো পাচ্ছি আমাদের এক্সপোর্টের। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ মেম্বার্স আপনি ওদের সাথে কমিউনিকেট করতে পারেন। সো ইন অল দ্য সেন্স এই ওভারঅল জিনিসগুলো নিয়ে আপনি দেখতে পারেন যে কোন প্রোডাক্টের ডিমান্ড আছে এবং কোন কোন কান্ট্রিজের ডিমান্ড। জাস্ট টু সামারাইজ, আবার যদি একটু সামারাইজ করি আপনাদের সাথে, প্রথম হলো বেসিক ক্যারেক্টারিস্টিক্স, আপনি দেখবেন কী কী প্রোডাক্টের ডিমান্ড আছে, কী আপনার ওই প্রোডাক্টের স্কিল আছে নাকি, আপনি নিজে স্কিল আছে নাকি। যে কোনো প্রোডাক্টেরই ডিমান্ড থাকতে পারে, বাট আপনি নিজে স্কিল নাকি ওই প্রোডাক্টের। পাশাপাশি আপনি ইভিবি ওয়েব পোর্টালগুলোতে যাবেন, যেখানে হচ্ছে আপনি নাম্বার অ্যানালাইসিস করতে পারবেন। আমি আপনাদের সাথে শেয়ার করব লিঙ্কগুলো, প্রসেসটা আপনাদেরকে বলে দিয়েছি। আপনি ইপিবি অফিসে যেতে পারেন, তারপর আপনি প্রোডাক্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে যেতে পারেন, যেগুলোর লিঙ্ক আপনাকে শেয়ার করবে সবগুলো অ্যাসোসিয়েশনের। পাশাপাশি আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কমিউনিকেট করতে, এই ওভারঅল অল দিস প্রসেসে আপনি অ্যাকচুয়ালি জানতে পারবেন যে কোন প্রোডাক্টের কোন দেশে ডিমান্ড আছে এবং কোন কান্ট্রিজে। থ্যাংক ইউ ভেরি মাচ।